ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের তরুণ এক ডিফেন্ডারের ওপর চোখ বাংলাদেশে। ইতিমধ্যে ট্রান্সফার মার্কেট তাকে বাংলাদেশি হিসেবে পরিচয়ও করিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের আগামী মৌসুমেই অভিষেক হতে চলেছে প্রিমিয়ার লিগে। আর তিনি বাংলাদেশ জার্সিতে মাঠে নামা মাত্রই লাল সবুজের দুর্গ হবে এশিয়ার অন্যতম সেরা। চলুন জানা যাক তার পরিচয়, যার সংযোজন বাংলাদেশ ফুটবলকে নিয়ে যেতে পারে অনন্য এক উচ্চতায়। ইংলিশ ক্লাব ফুলহ্যামের ফিউচার ফারহান আলী ওয়াহিদ শেখরের টানে বাংলাদেশের জার্সিতে। এই খবর পুরনো না হতেই প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড অনূর্ধ্ব 18 দলের গতি তারকা লেফট ব্যাক নতুন আলোচনায়। তাকে নিয়েই এখন বাফের সব ভাবনা। হামজা সমিত এদের সঙ্গে ফারহান আলী ওয়াহিদ, অ্যাডাম আব্বাস, ট্রেভর কিংবা রোনালদের নিয়ে আগামী দিনে এশিয়ার নতুন পরাশক্তি হবার পথে হাঁটছে বঙ্গপারের দেশটি। তবে ডিফেন্স লাইনে জায়ান আহমেদের মতো তরুণ থাকলেও সাদউদ্দিনের মতো পিছিয়ে থাকা ফুলব্যাকদের নিয়ে এশিয়ার শক্তিশালী দলগুলোর গতিশীল ফ্রন্ট লাইনকে চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা তা নিয়ে তো আছে চিন্তা। আর এই সমস্যার সমাধান হতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড অনূর্ধ্ব 18 দলের তরুণ জ্যাক ডুরান্ট, যাকে বলা হচ্ছে ক্লাবটির আগামী দিনের ভবিষ্যৎ। কেননা এই তরুণের যেমন রয়েছে গতি, তেমনই রয়েছে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার হবার সক্ষমতা। ডুরান্ট মূলত একজন ভার্সেটাইল ডিফেন্ডার। প্রথাগত তিনি লেফট ব্যাক হলেও খেলতে জানেন সেন্টার ব্যাক পজিশনেও। আসন্ন 2026-27 মৌসুমে জ্যাক ডুরান্ট ডাক পেতে পারেন নিউক্যাসলের মূল দলে। ডুরান্টের জন্ম ইংল্যান্ডে হলেও মায়ের দিক থেকে ডুরান্ট বাংলাদেশি, তাই ট্রান্সফার মার্কেট তার সিটিজেনশিপ ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দেখিয়েছে। চাইলে তিনি যে কোনো দেশকেই বেছে নিতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশকে প্রথম চয়েস রাখতে বাধ্য হবেন ডুরান্ট। যদিও তার মন প্রাণ জুড়ে এখন নিউক্যাসল ইউনাইটেড, কারণ প্রিমিয়ার লিগের অভিষেকের অপেক্ষায় আছেন এই তরুণ তুর্কি। ইপিএলে অভিষেক হলেই তিনি আন্তর্জাতিক ফুটবল নিয়ে ভাববেন এবং বাংলাদেশের জার্সি গায়ে তুলবেন জ্যাক ডুরান্ট। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও তার সঙ্গে যোগাযোগ করেছে কিনা তা সঠিক জানা যায়নি। সম্ভবত সবকিছু গোপন রেখে এগিয়ে চলছেন ফাহাদ করিম। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।